অভিনন্দন টিম বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে 16 রানে জয় তুলে নিয়ে বাংলাদেশ সিরিজে সমতায় ফিরল। ম্যাচের জয়ের পিছনে সবচেয়ে বেশি ক্রেডিট দিতে হবে স্পিন ডিপার্টমেন্টের উপর। মিডল ওভারে যেভাবে তানভীর, শামীম এবং মেহেদী হাসান মিরাজ ইকোনমিক্যাল বল করে গেছে এবং ওভার বাই ওভার উইকেট তুলে নিয়েছে, সেখানেই কিন্তু শ্রীলঙ্কার ব্যাটাররা কোণঠাসা হয়ে গেছে। 6 রানের মধ্যে যখন শ্রীলঙ্কার প্রথম উইকেট হারিয়ে বসলো, তারপরে কিন্তু কুশাল মেন্ডিস এবং মধুসংকে দারুণ একটা শুরু করেছিল এবং 75 রানের মধ্যে যখন দ্বিতীয় উইকেটের পতন ঘটল, তানভীরের বলে মধুসংখ্যা ডাউন দ্য উইকেটে এসে যখন ব্যাটে বলে টাইমিং করতে পারলেন না, ইনার সার্কেলের ভিতরে কিন্তু ব্যাকওয়ার্ড পয়েন্টে কিন্তু ক্যাচ তুলে দিলেন। তারপরে যদি আমরা দেখি 82 রানের মধ্যে তৃতীয় উইকেটের পতন ঘটলো কুশাল মেন্ডিসের এবং সেই তানভীর ইসলামের বলে ডাউন দ্য উইকেটে খেলতে পারলেন না এবং তিনি এলবিডব্লিউর ফাঁদে পড়লেন। সেখানে দারুণ একটা রিভিউ নিয়েছে মেহেদী হাসান মিরাজ। যদিও ডাউন দ্য উইকেটে এসে যদি বল প্যাডে হিট করে সেক্ষেত্রে কিন্তু একটা কনফিউশনের জায়গা থাকে, সেই জায়গায় দারুণ একটা সিদ্ধান্ত নিয়েছে মেহেদী হাসান মিরাজ এবং অবশেষে আম্পায়ারের নট আউট সিদ্ধান্তটা আউটে পরিণত হয়েছে এবং এই যে 16 রানে বাংলাদেশ জয়লাভ করলো, এই জয়ের ইকুয়েশনটা কিন্তু 60 থেকে 70 রান হতে পারত। সেই আলোচনা আমরা পরে আসতেছি। এখানে স্পিনটা কিন্তু দারুণ ভূমিকা রেখেছে। মেহেদী হাসান মিরাজ 10 ওভার বল করে 37 রান দিয়ে 1 উইকেট তুলে নিয়েছে। শামীম হোসেন পাটোয়ারি ষষ্ঠ বলার হিসেবে দারুণ কার্যকরী ভূমিকা রেখেছে এবং সেখানে তিনি কিন্তু 9 ওভার বল করে 22 রান দিয়ে 1 উইকেট তুলে নিয়েছে এবং 99 রানে চতুর্থ উইকেটের পতন, 126 রানে পঞ্চম উইকেটের পতন, 132 রানে ষষ্ঠ এবং 156 রানে সপ্তম উইকেটের পতন। এই জায়গায় শ্রীলঙ্কার কিন্তু মিডিল অর্ডারের ব্যাটিং অর্ডারের যে একটা শক্তির জায়গা ছিল সেটা কিন্তু একদম ভেঙে গিয়েছে। যে কথাটা, বাংলাদেশের গেম অ্যাওয়ারনেসের ক্ষেত্রে খেলোয়াড়দের আরও বেশি মনোযোগী হওয়া উচিত। দ্বিতীয় যে আলোচনাটা সেটা কেন, সেই বিষয় বাংলাদেশ 248 রানে পুঁজি। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়াম, যদিও স্টেডিয়ামের বাউন্ডারি অনেক বড়, এখানে ওভার বাউন্ডারি ব্যাটসম্যানদের সহজে মারাটা খুব কঠিন, কিন্তু সেই জায়গায় যখন এই প্রেমাদাসা স্টেডিয়ামে 248 রান, এই স্কোরটা যদি উইকেটে আমরা যতটুকু দেখতে পারতেছি ব্যাটে বলে কানেক্ট ভালো হচ্ছিল, কিন্তু এই উইকেটে আরও বেশি 25 থেকে 30 রান বেশি আসতে পারত। সেই জায়গায় আমরা যদি এদিকে 39 এবং 41তম ওভারে যখন তৌহিদ হৃদয় এবং জাকের আলী যখন 39তম ওভারের শেষ বলে যখন জাকের আলী অনেক আউট হয়ে গেলেন ফার্নান্দোর বলে, লেগ সাইডে ঘুরাতে গিয়ে তিনি যখন তড়িঘড়ি করে উইকেটটা বিলিয়ে দিয়ে আসলেন, সেই সময় তার কিন্তু আরও অনেক বেশি ভাবা উচিত ছিল এবং 40 বলে মাত্র করেছেন 24 রান। এই সিচুয়েশনে যখন 40 বলে তিনি 24 রান করেছেন, তার কিন্তু আরও কয়েকটা রান যোগ করা উচিত ছিল, তার আরও কিছুক্ষণ কিন্তু উইকেটে থাকা উচিত ছিল। তৌহিদ হৃদয় তার যদি আরও জুটিটা বড় করতে পারত, রানটা কিন্তু 270 থেকে 80 রান যেত। তো এইখানে জাকের আলী অনেকের আরও দায়িত্ব নিয়ে ব্যাট করা উচিত ছিল, কারণ থার্ড পাওয়ার প্লেতে বিগ শট খেলার একটা অপরচুনিটি থাকে, ইনার সার্কেলের ভিতরে খেলোয়াড়দেরকে নিয়ে আসা হয়, সেক্ষেত্রে কিন্তু একটা ভালো সুযোগ থাকে বড় শট খেলার ক্ষেত্রে। তৌহিদ হৃদয় 41তম ওভারে যেভাবে তিনি রান আউট হয়ে গেলেন দ্বিতীয় রান নিতে গিয়ে, তার কিন্তু তিনি এখানে কিন্তু নন স্ট্রাইক প্রান্তে তানজিম হাসান সাকিব কিন্তু তাকে মানা করেছিল। সেই জায়গায় তৌহিদ হৃদয় যদিও 50 তুলে নিয়েছেন, তৌহিদ হৃদয়ের এই জায়গায় আউটটা হওয়া কিন্তু অনেক বেশি বাংলাদেশ দলের ব্যাটিং ইনিংসটাকে আরও বেশি চাপে ফেলেছে এবং যদিও তানজিম হাসান সাকিব 21 বলে 33 রান করেছেন, কিন্তু বাংলাদেশের যে লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের যে সমস্যা, তারা যে সঙ্গ দিতে না পারা, কোনো একটা ব্যাটসম্যানকে যে সঙ্গ দিতে না পারা, উইকেটে টিকে থাকতে না পারা। এইখানে যদি আমরা দেখি, হাসান মাহমুদ উইকেটে আসলেন 2 বল ফেস করলেন, তানভীর উইকেটে আসলেন 5 বল ফেস করলেন, মুস্তাফিজ উইকেটে আসলেন 7 বল ফেস করলেন। টোটাল যদি আমরা হিসাব করি 14 বল ফেস করেছে তার 3 জন ব্যাটার মিলে, কিন্তু তানজিম হাসান সাকিবকে তারা কিন্তু যোগ্য সেই সাপোর্টটা দিতে পারেনি। তানজিম হাসান সাকিব যেভাবে বিগ শট খেলতেছিলেন, রানটা একসময় মনে হচ্ছিল 220 রান করতে পারবে কিনা, সেই রানটাকে কিন্তু 248 রানে নিয়ে গিয়েছে। তো এই জায়গায় বাংলাদেশের লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা যেভাবে কাণ্ডজ্ঞানহীন ব্যাট করে, তারা যদি এখানে স্ট্রাইক প্রান্তে থেকে যদি তারা 2-3 বল ফেস করে ওভারটা শেষ করে, আবার কিন্তু সেই নন স্ট্রাইক প্রান্তের ব্যাটসম্যান কিন্তু গিয়ে পরের ওভারে সেইভাবে তারা চার্জ করতে পারে।
তো এই জায়গায় লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা অনেক বেশি পিছিয়ে আছে, তাদের আরও বেশি এই জায়গাটাতে মনোযোগী হওয়া উচিত। তো বাংলাদেশের ম্যাচ জয়ের ইকুয়েশনটা কিন্তু 60 থেকে 70 রানের হতে পারত। এখানে জ্যানিত লিয়ানজি কিন্তু দুইবার তিনি লাইভ পেয়েছেন এবং 78 রানের একটা ইনিংস খেলেছেন, শেষ পর্যন্ত শ্রীলঙ্কাকে জেতানোর জন্য লড়াই করে গেছেন। 17 বলে যখন 21 রান প্রয়োজন, ম্যাচটা যখন পুরোপুরি শ্রীলঙ্কার গ্রিপে, তখন মুস্তাফিজ যদি জ্যানিথকে লিয়ানজেকে আউট না করতেন তাহলে কিন্তু বাংলাদেশ ম্যাচটা থেকে ছিটকে যেত, বাংলাদেশ ম্যাচটাতে পরাজিত হতো। সেই জায়গার কথা পরে আসতেছি, যখন 29 রান তখন কিন্তু মুস্তাফিজের বলে সহজ একটা ক্যাচ মিস করলেন জাকের আলী অনেক। যখন 42 রান তখনও কিন্তু একটা ক্যাচ মিস করলেন রিশাদ হোসেন ব্যাকওয়ার্ড পয়েন্টে। তো এভাবে ক্যাচ মিস করার যে মহড়া, এবং আমরা যদি আরও দেখি যখন হচ্ছে কামিন্ডো মেন্ডিস শামীম হোসেন পাটোয়ারির বলে যখন একটা ক্যাচ মিস করলেন জাকের আলী অনেক, এই কামিন্ডো মেন্ডিসের উইকেটটা কিন্তু শামীম হোসেন পাটোয়ারির হতে পারত, যদিও উইকেটটা পরবর্তীতে হচ্ছে তানভীর ইসলাম নিয়েছেন। এই যে ক্যাচ মিসের একটা মহড়া, বারবার ক্যাচ মিস করা, গুরুত্বপূর্ণ সময় ক্যাচ মিস করা, এবং অল্প রানের পুঁজিতে যখন আপনি অপোনেন্ট টিমকে হচ্ছে আপনি যখন ডিফেন্ড করতে যাবেন তখন আপনার কিন্তু ফিল্ডিংয়ে অনেক বেশি মনোযোগী হতে হবে, আপনার কিন্তু হাফ চান্সগুলোকে ফুল চান্সে পরিণত করতে হবে। এবং এখানে যদি দেখি তানভীর ইসলাম প্রথমে যখন তিনি প্রথম স্পেলে বল করলেন, 2বার বল করে 22 রান দিয়েছেন। সেকেন্ড স্পেলে এসে কিন্তু 8 ওভারে 17 রান দিয়ে তিনি 5টা উইকেট তুলে নিয়েছেন, এবং পরের সেকেন্ড স্পেলে পরপর 3 ওভারে 3 উইকেট তুলে নিয়েছেন। তো অবশ্যই ম্যাচ জয়ের পুরো ক্রেডিটটাই কিন্তু বাংলাদেশ স্পিন ডিপার্টমেন্টের উপর দিতে হবে। সেখানে 3 জন স্পিন মিলিয়ে তারা উইকেট তুলে নিয়েছে 60টি, এবং তানজিম হাসান সাকিব কিন্তু উইকেট তুলে নিয়েছেন 9টি উইকেট। তো এখানেই বাংলাদেশ কিন্তু ম্যাচটা জয়লাভ করেছে মিডিল ওভারে, এবং বাংলাদেশের অ্যাটাকিং হচ্ছে বোলিং, স্পিন বোলিং এবং ইকোনমিক্যাল স্পিন বোলিং, এবং সেখানে বারবার শ্রীলঙ্কার ব্যাটারদের চেপে রাখা, সিঙ্গেল রোটেট করতে না দেওয়া, সিঙ্গেল রান বের করতে না দেওয়া, এই জায়গায় শ্রীলঙ্কান ব্যাটাররা কিন্তু হচ্ছে উইকেটগুলো কিন্তু বিলিয়ে দিয়ে এসেছেন। তো অবশ্যই বাংলাদেশের জন্য শুভকামনা, এবং তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ জয়লাভ করে সিরিজ জয় নিশ্চিত করবে। আল্লাহ হাফেজ।